ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে সরাসরি গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন। লাগাতার বৃষ্টিতে রাজধানীতে জনদুর্ভোগ, দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে সরাসরি গুলি চালাতে শেখ হাসিনার দেয়া নির্দেশের সত্যতা মিলেছে। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। এ বিষয়ে প্রায় ৩৬ মিনিটের একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ এই গণমাধ্যমের অনুসন্ধানী টিম বিবিসিআই। শেখ হাসিনার একটি ফোনালাপের অডিও বিশ্লেষণ করেছে বিবিসিআই, যেখানে সাবেক প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, যেখানেই ওদের পাওয়া যাবে গুলি করা হবে। ওই ফোন রেকর্ড অনুযায়ী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। যেখানে আন্দোলনকারীদের পাওয়া যাবে সেখানেই গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ব্রিটিশ ফরেন্সিক অডিও বিশেষজ্ঞ দল ইয়ারশট আর বাংলাদেশের সিআইডি ফোনালাপটি পরীক্ষা করে অবিকৃত ও বিশ্বাসযোগ্য বলে নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে ফোনালাপটি বাংলাদেশ সরকারের জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এনটিএমসি রেকর্ড করেছিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফোন রেকর্ডটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ভারতে পালিয়ে থাকা হাসিনার অনুপস্থিতিতে এই বিচার চলছে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালানোর আগ পর্যন্ত ৩৬ দিনের টানা আন্দোলনের শত শত ভিডিও, ছবি, নথি বিশ্লেষণের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে বিবিসি। জুলাই গণ অভ্যুত্থানে কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, কেউ ভাই, কেউ বা বাবা মাকে। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে কষ্ট বেদনায়। অনেকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায়, মাথার ছায়া স্বামীকে হারিয়ে দিশেহারা মুলসুমা ও আকলিমার মতো অনেকে। মুলসুমার ছোট্ট সন্তানটির বয়স হয়নি তার বাবা বেঁচে আছেন কিনা তা বোঝার। আসমা আক্তার নুপুরের রিপোর্ট। 4 মাস বয়সী ইমা মায়ের গর্ভে থাকতেই হারায় বাবাকে। দুনিয়ার আলো দেখার পর বাবার মুখ দেখার সৌভাগ্য হয়নি এই সোনামণির। জুলাই গণ আন্দোলনে স্বামী ইমনকে হারিয়ে 2 সন্তান নিয়ে মানবেতর জীবন কাটছে 25 বছর বয়সী মুলসুমার। স্বামী হারানো শোকের ওপর অভাবের তাড়না। বাচ্চার 1 মাস বয়স হতে না হতেই সংসারের হাল ধরতে কাজ নেন গার্মেন্টসে। সামান্য টাকা বেতনে নুন আনতে পান্তা ফুরানোর মতো কোনোভাবে চলে মুলসুমার সংসার। তারা উসুলে আমার একটা সন্তান দিছে, যে তারা না ছেড়ে যাইতে পারি, যে না বলতে পারি। দুধের খরচ আছে 5,000 টাকা, ঘর ভাড়া, আবার অসুখ বিসুখটা আছে, বুঝেন তো, অনেক কষ্ট হয়ে যায়। চাকরি করতে মন চায় না, তারপরে বাধ্যতামূলক চাকরিটা করতে হয়। আবার এত ছোট রাখা চাকরি করারও অনেক রিস্ক হয়েছে। 19 জুলাই যাত্রাবাড়ি কদমতলী থানার সামনে বুকের বাঁ পাশে গুলি লাগে মুলসুমার স্বামী ইমনের। পরে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। বছর পার হলেও শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে কোনো সহযোগিতা পাননি বলে আক্ষেপ পরিবারটির। চিটাগাং রোডে সাবেক কমিশনার অফিসের পাশে 20 জুলাই মাথায় গুলি লাগে সৈয়দ মোস্তফা কামাল রাজুর। 21 জুলাই মধ্যরাতে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার। জীবন মরণের সাথী স্বামীকে হারিয়ে 1 মেয়ে ও 2 ছেলেকে নিয়ে দিশেহারা শহীদ রাজুর স্ত্রী আকলিমা। ছেলে মেয়ের ভরণ পোষণ ও পড়াশোনার খরচ জোগাতে কাজ খুঁজছেন উচ্চ শিক্ষিত আকলিমা। রাত্রে আমি আল্লাহর কাছে অনেক কাটাকাটি করছি আমার হাজব্যান্ড যেন সুস্থ হয়ে যায়, কিন্তু আমার হাজব্যান্ড সুস্থ হয় নাই। সকালবেলা আমি অনেক কষ্ট করে সেই নারায়ণগঞ্জ, সেই কত জায়গায় ঘুরা আমাদেরকে যাইতে দেয় না। পরে আমি পুলিশের পা পর্যন্ত দৌড়ছি রিক্সা থেকে নাইমা, পরে আমাদেরকে যাইতে দিছি। পরে আমরা যাই, আমি যাই, আমার হাজব্যান্ডকে যে অবস্থা দেখছি, আমি তো ভাবছি আমার হাজব্যান্ড কি মনে হয়, আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলতে পারবে, আমার দিকে তাকাইতে পারবে। আমি যাইয়া দেখি যে আমার হাজব্যান্ডের খুবই খারাপ অবস্থা। প্রত্যেক দিন আমাদের দিন পার হয়, এটাই আমরা জানি, আমাদের দিন পার হয়। বাবা হত্যার বিচার চান শহীদ রাজুর মেয়ে আয়েশা। আব্বুর মৃত্যুর বিচার চাই, আর যাতে আমার আম্মু আমাদেরকে, যেহেতু আব্বু নেই তো আম্মুর তো আমাদেরকে চালাইতে হইব, যাতে আম্মু কষ্ট হয় চালাইতে, আম্মু আমাদেরকে চালাইতে পারে, এই জন্য একটা চাকরি চাই সরকারি ভালো। শুধু ইমন আর রাজু নয়, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন আরও নানা শ্রেণী পেশার মানুষ, দিয়েছেন জীবনও।
আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। সারা রাতই থেমে থেমে বৃষ্টি হয় ঢাকায়। রাজধানী ঢাকায় গত 24 ঘন্টায় 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফেনীতে 399 মিলিমিটার। পশ্চিমবঙ্গে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। আজও সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল কিছুটা কমতে পারে। ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর ও নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানী ফার্ম গেটে আছেন সহকর্মী মাহফুজ শুভ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বৃষ্টিতে তো মানুষের দুর্ভোগ হচ্ছে, বৃষ্টিপাতের ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর কি বলছে আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলেন যে আজকে গতকাল ভোর থেকে যে গুড়ি গুড়ি বৃষ্টি সেটি কখনো কখনো প্রবল বর্ষণে রূপান্তরিত হয়। এর ফলে আজকে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে যেসব মানুষ অফিসগামী ছিল তাদের কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে যাদের ব্যক্তিগত গাড়ি নেই, অন্য কোনো মাধ্যমে রিক্সা কিংবা গণপরিবহনে যারা অফিসে যান তাদেরকে কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। একই সাথে নিম্ন আয়ের যেসব মানুষ রয়েছে যারা দিনের আয় করে দিনাতিপাত করেন তাদেরও কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে এই বৃষ্টির কারণে। আবহাওয়া অফিস বলছে মূলত ভারতের পশ্চিমবঙ্গে একটি এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর কারণে এই লঘুচাপকে কেন্দ্র করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এটি, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকার কারণে এই বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কন্টিনিউ হবে, এমনটাই আবহাওয়া অফিস জানিয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সারা দেশের যেই বৃষ্টিপাত এটি আসলে কন্টিনিউ হওয়ার কারণে গত 24 ঘন্টা শুধু ঢাকাতেই 45 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং দেশের সর্বোচ্চ ফেনীতে 440 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং আবহাওয়া অফিস আরেকটি বিষয়ে সতর্কতা আরোপ করেছে, সেটি হচ্ছে যে অতি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে একই সাথে নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা তৈরি হতে পারে, এই ধরনের সতর্কতা আবহাওয়া অফিস জারি করেছে। তো বলা ছিল যে আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং আবহাওয়া অফিস এর পাশাপাশি দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে। শুভ, আপনাকে ধন্যবাদ। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জেলায়। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হাজারো মানুষ। এদিকে পাহাড় ধসের শঙ্কায় আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন দুর্গতরা। ফেনীতে ভারী বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পানিতে মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর বাঁধের অন্তত 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 30টিরও বেশি গ্রাম। অনেকেই ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয় সরাতে 2 উপজেলায় 131টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। টানা বর্ষণে খাগড়াছড়ি নদ নদীর পানি বৃদ্ধির সাথে সাথে পাহাড় ধসের আতঙ্কে স্থানীয়রা। দুর্ঘটনা এড়াতে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং চলছে। ইতিমধ্যে শতাধিক মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে দেওয়া হয়েছে। এতে জেলা প্রশাসনকে সহযোগিতা করছে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। আকস্মিক বন্যায় পানির নিচে তলিয়ে গেছে ফেনী শহরের বেশিরভাগ এলাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।